আমাদের পরম দাদা শ্বশুর দাদা আমাদের ওনার প্রবেশ করবেন। আপনারা আমার মায়েরা আছেন, যারা আছেন তাদের আমার ছোট ছোট ভাইয়ের উপর সম্ভাষণ, ছোট বন্ধুর প্রতি আমার শিবুজয় সম্ভাষণ। আমার যে সমস্ত দাদারা নিরাপত্তা করে গেছেন সবাই ফর্ম দেওয়া হয়েছে, তাহলে পরে এই সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। হালিশহর ১ নম্বর শাখার সংঘ, শ্রীগুরু সংঘ, হালিশহর ১ নম্বর শাখা সংঘ, আমাদের গুরুদেবী এই শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠিত করেছেন। হালিশহর কিন্তু যে সংঘ আমাদের ঠাকুর বলেছেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ, শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দেবে আমি তার জন্য প্রাণ দিব। আপনারা মিলিয়ে দেখবেন, ঠাকুর এই ভেদাভেদ অনেক আগে থেকে জানতেন। হালিশহর ১ নম্বর শাখার সঙ্গে আমাদের প্রায় ১০০ ভাই, ১০০ থেকে ১২০ জন। আমাদের যে সমস্ত উৎসব হয়, যে সমস্ত যে কোনো জায়গায় যে কোনো কাজ হয়, সেই কোনো জায়গায় দেখবেন সমস্ত দিদিরা যদি একটু 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 করে কাজ করেন, তাহলে দেখবেন কাউ অত পরিশ্রম হবে না। দাদাদের ক্ষেত্রেও তাই। ঠাকুর তাই বলেছেন যে শ্রীগুরু সংঘ আমার প্রাণ, আমার যে শ্রীগুরু সংঘের জন্য প্রাণ দেবে আমি তার জন্য প্রাণ দেবো। আমরা কি ভাবি জানেন তো, সবসময় ভাবি ঠাকুর তো বলছি প্রাণ দিতে, সঙ্গে তো যায়, দেরি হলেও যাই, আগে হলেও যাই, আমরা প্রাণ তো দিচ্ছি। কিন্তু কোন প্রাণ দিতে বলেছেন? শ্রীগুরু সংঘের কাজ করতে বলেছেন। শ্রীগুরু সংঘের একটু একটু কাজ যদি আপনারা করেন, দেখবেন ঠাকুর কোন সন্তুষ্ট হয়। কাজ বাড়িতে অনেক থাকবে, কিন্তু শ্রীগুরু সংঘের কাজ করুন, শ্রীগুরু সংঘের কাজ করুন। তাই ঠাকুর সমস্ত সময় একটা জিনিসই উনি খুশি ছিলেন। দেখবেন রান্নাঘরে যে দাদারা কাজ করেন, তাই রান্নাঘরে দাদারা কি বলতেন, ঠাকুর আমরা তো রান্নাঘরে খালি রান্নাই করে গেলাম, আমরা তো কিছু করতে পারলাম না, রান্নাই করে গেলাম, আপনাদের দর্শনও পেলাম না, কিছু করেন। ঠাকুর বলেছেন সবার আগে তোমরা যে রান্নাঘরে আছো, তোমাদের উপর আমার সবার আগে আশীর্বাদ। এবং মায়েদের সব থেকে উনি সবার আগে মাথায় তুলে দিয়েছেন। মার শব্দটাই তিনি আগে ব্যবহার করতেন। মা ছাড়া উনি কোনো কাউকে কখনো কোনো সম্বোধন করেন নাই, এবং মা শক্তিটাই ওনার কাছে সব থেকে বড় ছিল। তাই উনি বলেছেন শ্রীগুরু সংঘ মাতৃ জাতির উপরে আমার নির্ভর করে। যদি কোনো দাদারা ভুল করেন, দেখবেন মায়েরা বলে দেয় কি করে সঙ্গে যাবে না, হ্যাঁ যাচ্ছি। কিন্তু মায়েদের চেতনাটাই সব থেকে বেশি, মায়েদের চেতনার উপরেই সবকিছু আমাদের। তাই আজকে যে উনি শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করেছেন, আমাদের দাদারা দিদিরা সবসময় শ্রীগুরু সংঘের জন্য, শ্রীগুরু সংঘের জন্য সবসময় কাজ করবেন। আমাদের 8:30 প্রায় অতিক্রম হতে চলেছে। এখনই আমাদের বক্তব্য শেষ করছি, এখন আরতি হবে। শ্রীগুরু জয় সম্ভাষণ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।